এই ভিডিওটিতে আমরা ডেটা প্রিপ্রসেসিংয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মেথড বিনিং সম্পর্কে ডিটেলসে জানব। সম্পূর্ণ ভিডিও জুড়ে যেটা আমরা শিখবো আজকে সেটা হচ্ছে বিনিং কি, কেন আমরা বিনিং অ্যাপ্লাই করব এবং কতভাবে আমরা ডেটার উপর বিনিং অ্যাপ্লাই করতে পারি। মেনলি আমরা 5ভাবে ডেটার উপর বিনিং অ্যাপ্লাই করতে পারি। সেই 5 ধরনের ম্যাথই আমরা সলভ করব, যাতে করে আপনি এক্সামে যে কোনো ধরনের ম্যাথই সলভ করতে পারেন এবং ফুল মার্ক পেতে পারেন। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে কি বিনিং কি। বিনিং হচ্ছে একটা ডেটা স্মুদিং টেকনিক, যেটা ডেটাকে স্মুথ করতে হেল্প করে। বেসিক্যালি আমাদের ডেটা সেটে অনেক নয়েজ থাকতে পারে, এই নয়েজগুলোকে রিডিউস করার জন্য বা রিমুভ করার জন্য একটা এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে বিনিং। সো আমরা বলতেই পারি ডেটা স্মুদিং ইজ আ ডেটা প্রিপ্রসেসিং টেকনিক ইউজ টু রিমুভ দ্য নয়েজ ফ্রম দ্য ডেটা সেট। তার মানে ডেটা স্মুদিং মানে হচ্ছে ডেটা থেকে নয়েজ রিমুভ করা এফিশিয়েন্ট ওয়েতে। আর এই ডেটা স্মুদিং আমরা অ্যাপ্লাই করতে পারি বিনিং মেথডের মাধ্যমে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে বিনিংয়ে আমরা বিন এই ওয়ার্ডটা অনেকবার ইউজ করব। এখানে বিন দেখতে পারতেছেন, এই যে বিন ওয়ার্ডটা অনেকবার ইউজ করব। এই বিন জিনিসটা কি? এই বিন জিনিসটা হচ্ছিল আপনাকে যে গিভেন ডেটা সেটটা দিবে সেই ডেটা সেটটাকে পার্টিকুলার রেঞ্জে ডিভাইড করাকে বিন বলে। সাপোজ এখানে দেখতে পারতেছেন যে কি আমাদের অনেকগুলো ডেটা আছে, সেইখানে আমরা বিন 1-এ কতগুলো ডেটা রাখতেছি? 4টা, বিন 2-তে আরও 4টা এবং বিন 3-তে আরও 4টা রাখতেছি। তাহলে আমাদের 3টা বিন মিলে একটা প্রপার ডেটা সেট হচ্ছে। তার মানে বড় যে ডেটা সেটটা দেওয়া থাকবে সেটাকে পার্টিকুলার রেঞ্জে বা কোনো একটা মেথড ফলো করে যদি আমরা ছোট ছোট পার্ট ডিভাইড করি, তখন সেই পার্টিকুলার অংশটাকে আমরা বলি বিন। সো বিনকে আমরা বলতে পারি আমরা আমাদের যে সম্পূর্ণ ডেটা সেটটা থাকে সেটা একটা সাবসেট। ওকে, সো বিন তো আমরা বুঝলাম। এখন আমরা আগে একটা এক্সাম্পলের মাধ্যমে কীভাবে আমরা এই যে বললাম যে ডেটা স্মুদিংয়ের মাধ্যমে আমরা নয়েজ রিমুভ করতে পারি সেটা দেখব। তাহলে আপনার বিনিং সম্পর্কে যত ডাউট আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো মনে করেন আমাদের একটা সেন্সর আছে, সেই সেন্সরটার কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়ার টেম্পারেচার ক্যাচ করা। সে টেম্পারেচার কী করবে? প্রত্যেক আওয়ারের টেম্পারেচার ক্যাচ করবে। ধরেন 10টা থেকে 11টা এই সময়ে পার্টিকুলার অ্যাভারেজ টেম্পারেচার কত সেটা ক্যাচ করবে। এই কাজটা সে কয়দিন করবে? এই কাজটা সে 7 দিন করবে, 24 ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় যেহেতু একটা করে ডেটা জেনারেট হবে, সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে 7 দিনে কত ঘন্টা হয়? 7 দিনে টোটাল 168 ঘন্টা হয়। তাহলে সে টোটাল 168টা ডেটা পয়েন্ট কালেক্ট করবে। সো মনে করলাম আমাদের যে সেন্সরটা ছিল সেটা এই ডেটাগুলো কালেক্ট করছে। এখন এই ডেটা কালেকশনের সময় তার কোনো ইন্টারনাল হার্ডওয়্যারের কারণে সে ভুল ডেটা রিড করতে পারে, ঠিক আছে, যেটা অরিজিনাল ডেটার থেকে একটু বেশি অথবা কম হতে পারে। অথবা যে ডেটা অ্যানালিস্ট ছিল সে যখন ডেটাগুলোকে কোনো একটা এক্সেল শিটে এন্ট্রি করতেছিল তখন ভুলবশত কোনো একটা ডেটায় ভুল ইনফরমেশন সে ইনপুট দিয়ে দিছে। সো আমরা মনে করি যে বিনিং আমরা যেহেতু অ্যাপ্লাই করবো তার আগে আমরা মনে করি যে আমাদের ডেটা কিছু নয়েজ আছে। সো আমরা মনে করি যে আমাদের ডেটা সেটটা এইটা, যেখানে 168টা ডেটা আছে। তার মধ্যে যে থার্ড যে ডেটাটা ছিল এখানে অ্যাকচুয়ালি 19.8 হওয়ার কথা না, এটা অ্যাকচুয়ালি 20 থেকে 21 রেঞ্জের মধ্যেই হওয়ার কথা ছিল। অর্থাৎ সাপোজ 20.6 অথবা 21 এরকম হওয়ার কথা ছিল। 19 মানে 20 থেকে নিচে নামার কথা ছিল না। তো আমরা মেনে চলি এটা হচ্ছে আমাদের একটা নয়েজ। যখন আমরা বিনিং অ্যাপ্লাই করে এটা কীভাবে রিমুভ করতে পারি বা স্মুথ করতে পারি সেটা দেখেন। সো এখানে তো ডিরেক্টলি এটা একটা বাদ দিয়ে দিব না। আমরা বিনিংয়ের মাধ্যমে আমরা কি করব? আমরা মনে করি যে আমরা তো 168 ডাটা পাইছি, ভালো কথা। সো আমরা 168 ডাটা নিয়ে কাজ করব না। আমরা কি করব? প্রত্যেক 4 আওয়ারের ডেটাকে অ্যাভারেজ করে যে ডেটা পয়েন্টটা আসবে বা যে ভ্যালুটা আসবে সেটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। সো আমাদের কাজ হচ্ছিল প্রত্যেক 4 আওয়ার, এই প্রত্যেক 4 আওয়ার মানে কতটুকু? এতটুকু ডেটা। এই ডেটাগুলোর কী করব? আমরা অ্যাভারেজ বের করব। সো আমরা যদি অ্যাভারেজ বের করি আমরা পাচ্ছি কত? 20.55। ওকে, সো এইখানে দেখেন যে 19.8 বা 19.8 ছিল, এটা একটা নয়েজ ডাটা ছিল। বাট যখন এই 4টার অ্যাভারেজ আমরা করলাম তখন আমাদের পার্টিকুলার ডেটার রেঞ্জটা কত আসলো? দেখেন 20.55। তো আমরা বলছিলাম যে আমাদের ডেটাটা কারেক্ট হবে কখন? যখন আমাদের ডেটাটা 20 থেকে 21 রেঞ্জের মধ্যে থাকবে। সো আমাদের কিন্তু ডেটাটা দেখেন 20 থেকে 21 রেঞ্জের মধ্যেই আছে। সো এই নয়েজ ডেটাটাও অটোমেটিক্যালি আমাদের কী করা হয়ে গেলো? রিডিউস করা হয়ে গেলো বা রিমুভ করা হয়ে গেলো, এবং আমরা যে অ্যাভারেজ ডেটা নিয়ে কাজ করবো সেটা মোর অ্যাকুরেট। সো এইভাবে আমরা প্রত্যেকটা 4 আওয়ারে বিনিং অ্যাপ্লাই করব। বিনিং অ্যাপ্লাই করে আমরা ভ্যালু নিব এবং এভাবে পার্টিকুলারলি আমরা আমাদের ডেটা সেটকে মোর স্মুথ করতে পারি এবং স্মুথিং করার মাধ্যমে আমরা নয়েজ রিমুভ করতে পারি। সো পার্টিকুলারলি এই রিজনই আমরা বিনিং অ্যাপ্লাই করে থাকি। তো আশা করি বিনিং বুঝতে পারছেন। সো এখন আমরা ম্যাথ দেখব যে কীভাবে কতভাবে বিনিং অ্যাপ্লাই করা যায়। সো ম্যাথ শুরু করার আগে একটা কথাই বলতে চাই, যদি আপনার কাছে এই ভিডিওটি ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। সো আমরা ডিফারেন্ট ওয়েতে বিনিং অ্যাপ্লাই করতে পারি। মেইনলি যেই প্রসেসগুলোর মাধ্যমে বিনিং অ্যাপ্লাই করা হয় সেগুলো হচ্ছে স্মুদিং দ্য ডাটা বাই equal frequency or equal depth bins, smoothing the data by means, smoothing the data by median,
স্মুদিং দ্য ডেটা বাই বাউন্ডারিজ, স্মুদিং দ্য ডেটা বাই ইকুয়াল উইথ। সো এই প্রত্যেকটার এখন আমরা ম্যাথ দেখব। তার আগে বলে নেই যে ইকুয়াল ফ্রিকোয়েন্সিকে অনেক সময় ইকুয়াল ডেপথ লেখে আপনার কোয়েশ্চেন দিতে পারে যে তুমি তোমার ডেটার উপর ইকুয়াল ডেপথ বিনস অ্যাপ্লাই করো বা বিনিং অ্যাপ্লাই করো, তখন ইকুয়াল ফ্রিকোয়েন্সির জন্য যা করবেন ইকুয়াল ডেপথের জন্য তাই করবেন। তো অনেক সময় কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা যে ইকুয়াল ওয়েট বলে, কোয়েশ্চেনও ইকুয়াল ওয়েট বলে, তখন তারা ইকুয়াল ডেপথ মনে করে। সো এই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে, ইকুয়াল ওয়েটের প্রসেস কিন্তু সম্পূর্ণ ভিন্ন ইকুয়াল ডেপথ থেকে। আমি নিজেও একবার ভুল করেছিলাম যে আমার কোয়েশ্চেনে ছিল যে কি ইকুয়াল ডেপথ অ্যাপ্লাই করতে, যেটা খুবই সিম্পল প্রসেস, বাট আমি মনে করছি যে কি এটা তো ইকুয়াল ওয়েট হবে। সো আমি অ্যাকচুয়ালি এটার সিনোনিমটা জানতাম না যে ইকুয়াল ফ্রিকোয়েন্সি মানে ইকুয়াল ডেপথ, দুটার প্রসেস সেম। সো এই দুটো কিন্তু ডিফারেন্ট মেথড, ঠিক আছে। সো ইকুয়াল ডেপথ বললে ইকুয়াল ফ্রিকোয়েন্সির জন্য যে অ্যাপ্লাই করবেন, আর ইকুয়াল ওয়েট বললে তার জন্য আলাদা প্রসেস আছে। সো আমরা এখন ম্যাথ দেখব। ফার্স্ট অফ অল আমরা দেখব যে ইকুয়াল ফ্রিকোয়েন্সি কীভাবে অ্যাপ্লাই করা যায়। সো এখন আমরা মনে করি যে কি আমাদের ইনপুট ডেটা হচ্ছিল এখান থেকে 5 থেকে 215 পর্যন্ত যে ডেটাগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। এর উপর আমাদের বিনিং অ্যাপ্লাই করতে হবে। কী ধরনের বিনিং আমরা অ্যাপ্লাই করব? ইকুয়াল ফ্রিকোয়েন্সি অর ইকুয়াল ডেপথ, ঠিক আছে। সো আমাদের বিন সংখ্যা কত দিয়েছে? আমাদের 3টা বিনে ডিভাইড করতে হবে, টোটাল ডেটাটাকে 3টা বিনে ডিভাইড করতে হবে। সো কোয়েশ্চেন আপনার বিন সংখ্যা নাও দিতে পারে, আপনি নিজে থেকে ধরে নিতে পারেন যে আপনি কয়টা বিনে এটাকে ডিভাইড করতে চাচ্ছেন। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, যে কোনো ধরনের বিনিং অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাকে ডেটাটা সর্ট করে নিতে হবে। এখানে দেখেন, এখানে ছিল কত 15, 50, তারপর হচ্ছিলো 55, 35। সো আমরা এইখানে এই অংশটুকু দেখতে পারতেছি যে কি এটা কি নেই, আপনার সর্ট করা নেই। সো ফার্স্ট কাজ হচ্ছিলো আপনার সর্ট করা। সো যদি ডেটাটা সর্টেড আকারেই থাকে সেই ক্ষেত্রে আর সর্ট করার দরকার নেই। সো ফার্স্ট কাজ হলো সর্ট করা, হচ্ছে আমরা সর্ট করে ফেললাম। সেকেন্ড কাজ হচ্ছিলো, যেহেতু আপনাকে ইকুয়াল ফ্রিকোয়েন্সি আকারে বিন সাজাতে হবে, তার মানে হচ্ছিলো প্রত্যেকটা বিনে সমান সংখ্যক ডেটা পয়েন্ট থাকতে হবে। ইকুয়াল ফ্রিকোয়েন্সি মানে সমান সংখ্যক ডেটা থাকতে হবে। অর্থাৎ দেখেন বিন 1, বিন 2, বিন 3 প্রত্যেকটাতে কয়টা করে আছে? 4টা করে ভ্যালু আছে। সো এখন এখানে প্রত্যেকটা বিনে কয়টা করে ভ্যালু থাকবে সেটা আমরা ডিফাইন করতে পারি কি এই রুলস দ্বারা, যে আপনার টোটাল ডেটা পয়েন্ট কয়টা এবং বিন নাম্বার কত। সো আমরা দেখতে পারতেছি এখানে আমাদের টোটাল 5 থেকে 215-এর মধ্যে টোটাল 12টা ডেটা পয়েন্ট আছে, ভালো কথা। এবং আমাদের বিন সংখ্যা কত? বিন আমাদের কয়টা নিয়ে কাজ করতে বলছে? 3টা নিয়ে কাজ করতে বলছে। তাহলে আমরা 12কে 3 দ্বারা ডিভাইড করব, তারপরে আমরা অ্যান্সার পাবো কত? অ্যান্সার পাবো 4। তো 4 মানে এখানে বোঝাচ্ছে যে প্রত্যেকটা বিনে 4টা করে ভ্যালু থাকতে হবে। প্রত্যেকটা বিনে আমরা 4টা করে ভ্যালু রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। সো শুরু থেকে শুরু করি, যে বিন 1-এ তাহলে আমরা প্রথম 4টা ভ্যালু রাখবো, 5, 10, 11, 13। এই 4টা ভ্যালু চলে যাবে কোথায়? বিন 1-এ। পরবর্তী 4টা ভ্যালু চলে যাবে আপনার বিন 2-তে, এবং লাস্টের 4টা ভ্যালু চলে যাবে আপনার বিন 3-তে। এটাই আপনার অ্যান্সার, ঠিক আছে। সো বিনিং এভাবে করা হয় যে আপনার ডেটা পয়েন্ট দেবে, ইকুয়াল ফ্রিকোয়েন্সি বললে এভাবে রেঞ্জগুলো মানে ফ্রিকোয়েন্সি কয়টা করে থাকবে প্রত্যেকটা বিনে এটা আপনি ইজিলি করতে পারবেন, ঠিক আছে। সো এটা গেল ইকুয়াল ফ্রিকোয়েন্সি ওর ইকুয়াল ডেপথ বিনিং, যেখানে আমরা দেখলাম যে আমরা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আমরা বিনিং করে থাকি। নেক্সট আমাদের যেই মেথডটা আছে সেটা হচ্ছে বিনিং বাই মিনস। মিনস মানে কি? মিনস মানে হচ্ছে বাংলায় গড়। তার মানে এখানে আমাদের কি একটা গড় বের করতে হবে, কোনো একটা কাজ করতে হবে। সো আবারও বলি, বিনিং বাই মিনস বেসিক্যালি এটা কীভাবে করে, এটা আপনার সর্টেড ডাটা মনে করেন দেওয়া আছে, আপনার আর সর্ট করতে হবে না, বিন সংখ্যা 3 দেওয়া আছে। সো মিন করার আগে, এই মেথড অ্যাপ্লাই করার আগে আপনাকে অবশ্যই এরকম ইকুয়াল ফ্রিকোয়েন্সি বিনিং অ্যাপ্লাই করে আসতে হবে। সো আমরা ইকুয়াল ফ্রিকোয়েন্সি বিনিং অলরেডি ডেটার উপর অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পেরেছি আমরা 3টা বিন পেয়েছি, খেয়াল করছেন। তো এই 3টা বিনের উপর আমরা এখন বিনিং বাই মিনস অ্যাপ্লাই করব। সো প্রথম বিনটার ভ্যালু ছিল এইটা। এখন আপনার কাজ কি? আপনার কাজ ছিল যে বিন 1-এ যেই ভ্যালুগুলো ছিল সেগুলোর গড় বের করা। তাহলে সবগুলো যোগ করে, যেহেতু 4টা ভ্যালু আছে, 4 দ্বারা ডিভাইড করে আমরা অ্যান্সার পেলাম 9.75। তো আপনার কাজ কি? বিন 1-এ যতগুলো ভ্যালু ছিল সবগুলোকে 9.75 দ্বারা রিপ্লেস করে দেওয়া। তার মানে আপনার বিন 1-এ যত ভ্যালু থাকবে এই গড় যে ভ্যালুটা আসছে সেইটাই হবে, ওকে। সো বিন 1 আমরা পেলাম। সিমিলারভাবে বিন 2-তে আমরা অলরেডি এটা বের করে রেখেছিলাম, এখানে দেখেন। সো বিন 2 আমরা অলরেডি বের করে রেখেছিলাম। তো বিন 2-এর উপর আমরা সিমিলারভাবে গড় বের করব, সবগুলো ডেটা যোগ করে 4 দ্বারা ডিভাইড করে আমরা পেলাম 38.75। সেটা আমরা আমাদের বিন 2-তে যেই ভ্যালুগুলো ছিল সেগুলো দ্বারা রিপ্লেস করে দিব, সব জায়গায় এইটা লিখে দিব। বিন 3 সিমিলারভাবে অ্যাপ্লাই করব। তো সামটাইমস আপনাকে বলতে পারে যে আপনি বিনিং করার পরে যে ডেটা পয়েন্টটা পাইছেন সেই ডেটা পয়েন্টগুলোকে একসাথে লিখতে, ঠিক আছে, বা লিখে দিলে এটা মোর অ্যাকুরেট অ্যান্সার হয়। সেই ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো পাইলাম দেখেন সিরিয়াল অনুযায়ী জাস্ট লিখে দিলাম। তো আমাদের বর্তমান ডেটা ভ্যালুগুলো কত, টোটাল ডেটা ভ্যালুগুলো কত, জাস্ট এগুলি আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। এটার পরিবর্তে এখন আমাদের এটা হয়ে যাবে। নেক্সট হচ্ছিল আমাদের বিনিং বাই মিডিয়ান। মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে বাংলায় হচ্ছিল মধ্যক।
তার মানে মধ্যকে নির্ণয়ের মাধ্যমে আমরা বিনিং করে থাকবো। ওকে, সো এটার জন্য আপনাকে কী করতে হবে, ফার্স্ট অফ অল ডেটা সর্ট করতে হবে, আর সর্টেড ডেটা থাকলে সর্ট করার দরকার নেই। দেন এটার উপর ইকুয়াল ফ্রিকোয়েন্সি বিনিং অ্যাপ্লাই করতে হবে। সো আমরা ইকুয়াল ফ্রিকোয়েন্সি বিনিং অলরেডি অ্যাপ্লাই করছি, 3টা বিন আমরা পাইছি। এটার উপর আমরা এখন বিনিং বাই মিডিয়ান অ্যাপ্লাই করবো। তো ফার্স্ট যে বিনটা ছিল সেই বিনটার উপর আমরা এখন মিডিয়ান অ্যাপ্লাই করবো। তো মিডিয়ান আমরা কীভাবে বের করি, মিডিয়ান আপনার যদি মনে থাকে যে যদি ভ্যালুগুলি দেওয়া থাকে এখান থেকে একটা ভ্যালু কেটে দিতে হবে, এখান থেকে একটা ভ্যালু কেটে দিতে হবে, মাঝখানে যে দুইটা ভ্যালু থাকে সেই দুইটা ভ্যালু আমাদের কী করতে হবে, এই দুটো ভ্যালুর মাধ্যমে আমরা মধ্যক নির্ণয় করব। সো মিডিয়ান ধরেন আমাদের কত 10 আর 11 যেহেতু আসছে, এই দুটার গড় আমরা নিব। সো এই দুটো ভ্যালুকে আমরা যখন 2 দ্বারা ডিভাইড করবো আমরা পেলাম কত 10.5। এখন যেই ভ্যালুটা আমরা পাইছি সেটা দ্বারা এখানে যতগুলো ভ্যালু ছিল সবগুলোকে রিপ্লেস করে দিব। তাহলে বর্তমানে আমাদের বিন 1 এর ভ্যালু কত 10.5, 10.5, 10.5 এবং 10.5। তো সিমিলারভাবে বিন 2 এর ক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে একটা ভ্যালু কেটে দিব, এখান থেকে একটা ভ্যালু কেটে দিব, মানে যখনই কাটবেন উভয় পক্ষ থেকে কাটবেন, ঠিক আছে, বাম পাশ এবং ডান পাশ থেকে। মাঝখানে যে দুটো ভ্যালু থাকবে সেইটার আমরা গড় বের করবো, তারপরে ভ্যালুটা রিপ্লেস করে দিব। বিন 3 এর জন্য সেম। সো এখানে তো জোর সংখ্যক ভ্যালু ছিল দেখে আপনার দুইটা ভ্যালু নিয়ে কাজ করা লাগছে, মানে মধ্যক বের করার জন্য। বাট যদি আপনার 3টা ভ্যালু দেওয়া থাকে সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে খুবই সিম্পল, আরও আপনার কাজটা আরও সহজ হয়ে যাবে। লাইক আমাদের ডেটা পয়েন্ট আছে 1 2 3 4 5। ওকে, সো এটা থেকে আমরা মধ্যক কীভাবে বের করতে পারি, মনে করি আমরা বিন 1 এর ভ্যালু হচ্ছিল এইটা আমাদের, হ্যাঁ। তো আমাদের বিনের ভ্যালু হচ্ছিল 1 2 3 4 5। এটা থেকে মধ্যক আমরা কীভাবে বের করবো, এদিক থেকে একটা কাটবেন, এদিক থেকে একটা কাটবেন, ওকে, আবার এদিক থেকে একটা কাটবেন, ডান দিক থেকে একটা কাটবেন, লাস্টে ভ্যালু থাকলো কত, লাস্টে ভ্যালু থাকলো 3। তাহলে এটাই আপনার মধ্যক, এটার গড় বের করা লাগবে না, কারণ এটা তো নিজেই একটা ভ্যালু। তাহলে আমরা বিন 1 এর যতগুলো ভ্যালু ছিল সবগুলোকে কী দ্বারা রিপ্লেস করব, 3 দ্বারা যতগুলো ভ্যালু আছে রিপ্লেস করবো। তার মানে 5টা 3 হবে বিনের 1 এর ভ্যালু। সো মিডিয়ানও আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখবো যে কি বিনিং বাই বাউন্ডারি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেথড, এটা প্রায় কোশ্চেনে দিয়ে থাকে। এটা খুবই সিম্পল, জাস্ট আমরা এটার জন্য আপনার কী করতে হবে, ডেটাটাকে সর্ট করতে হবে এবং সর্ট করার পর আপনার বিন ডেটার উপর ইকুয়াল ফ্রিকোয়েন্সি অ্যাপ্লাই করতে হবে। সো ইকুয়াল ফ্রিকোয়েন্সি আমরা অলরেডি অ্যাপ্লাই করে যে বিনগুলো পেয়েছি, এই 3টা বিন আমরা অলরেডি পেয়ে গিয়েছি। এই 3টা বিনের মধ্যে আমাদের এই বাউন্ডারি বাই বিনিং অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সো ফার্স্ট বিনটা খেয়াল করেন, সেকেন্ড দুইটা বিন আপনি নিজে থেকেই পারবেন। সো আমরা এখনও বিন বাউন্ডারি অ্যাপ্লাই করিনি, আমরা বিনটা যেটা পেয়েছিলাম সেটা এখানে লিখলাম 5 10 11 13। সো এখন যেহেতু বাউন্ডারি নিয়ে কথা বলছে, তো আপনার বিনের বাউন্ডারি শুরু হয়েছে কোত্থেকে আর শেষ হয়েছে কোত্থেকে সেটা আপনাকে মেজার করতে হবে। আপনার শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে এখান থেকে। শুরুর ভ্যালুটা কত 5 এবং শেষের ভ্যালুটা কত 13। সো এই দুইটা ভ্যালু আপনি কিছু করবেন না, এই দুইটা ভ্যালুকে আপনি চেঞ্জ করবেন না, আপনার চেঞ্জ করতে হবে মাঝখানের দুইটা ভ্যালুকে, আপনার চেঞ্জ করতে হবে এই দুইটা ভ্যালুকে। এখন এই দুটো ভ্যালুকে কীভাবে চেঞ্জ করবেন সেটা ডিপেন্ড করবে বাউন্ডারির উপর। সো আপনাকে যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল 10 নিয়ে কাজ করবেন। তো 10 নিয়ে কাজ করবেন কীভাবে, যে 10-এর কাছে কোন বাউন্ডারিটা, 10-এর কাছে কি 5 কাছে, মানে 10 থেকে কি 5 কাছে নাকি 10 থেকে 13 কাছে, কোন বাউন্ডারিটা বেশি কাছে। তো এটা কীভাবে করতে পারি, জাস্ট বিয়োগ করবেন। 10 থেকে 5 বিয়োগ করলে আমরা পাইলাম 5, আর 13 থেকে 10 বিয়োগ করলে আমরা পাইলাম 3। সো সিম্পলি বিয়োগ করবেন। বিয়োগ করার পর আপনি দেখেন তো ডিস্টেন্স কোনটার কম, আমরা কিন্তু দেখতেই পারতেছি 10 থেকে আপনার 13-এর ডিস্টেন্স কম। ওকে, তাহলে 10কে আপনি রিপ্লেস করবেন কত দিয়ে, এই যে এই বাউন্ডারির যে ভ্যালুটা রয়েছে 13, এটার দ্বারা 10কে রিপ্লেস করবেন। সিমিলারভাবে 11-এর জন্য 11 যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা থেকে কি 5 কাছে নাকি 13 কাছে। সো আমরা দেখতেই পারতেছি যে 13 কাছে, সুতরাং আমরা 11কেও রিপ্লেস করবো কত দিয়ে, 13 দিয়ে। সুতরাং আপনার বাউন্ডারি অ্যাপ্লাই করার সময় যে বিন ভ্যালুটা থাকে সেইখানে আপনার 5 আর দেখেন 13 কিন্তু মানে বাউন্ডারির যে ভ্যালুগুলো থাকবে শেষ এবং শুরুর বাউন্ডারির ভ্যালু সেটা কিন্তু সেমই আছে। জাস্ট মাঝখানের ভ্যালুগুলো আপনি কী করবেন, চেঞ্জ করবেন বেসড অন আপনার বাউন্ডারি ভ্যালু, কোন বাউন্ডারিটা বেশি কাছে। যেহেতু 10-এর কাছে 13, সুতরাং 10কে আমরা সরাই দিব, এখানে 13 লিখবো। 11-এর কাছে কত 13, সুতরাং 11কে আমরা সরাই দিব, এটা দিয়ে আমরা লিখবো কত, ওই জায়গাটায় আমরা লিখবো 13। সিমিলারভাবে আমরা এখানে অ্যাপ্লাই করলাম কোনটা, দেখেন বিন 1 বিন 2 বিন 3 ভাবে ছিল, তারপর বাউন্ডারি ভ্যালু অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু এই বিনগুলি পাচ্ছি। সুতরাং এটা ছিল আমাদের অ্যান্সার, এটা না কিন্তু, হ্যাঁ। সো বিন 1 তো আমরা দেখছিলাম, বিন 2 তো খেয়াল করেন যে 35-এর কাছাকাছি কে 15 নাকি 55, দুইটাই কিন্তু সেম দূরত্ব 20-20। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা নিতে পারেন। তো আমি এখানে 15 নিছি, হ্যাঁ। তাহলে আমরা 35কে আমরা রিপ্লেস করছি 15 দ্বারা। তারপরে 50-এর কাছাকাছি কি 55 নাকি 15, তো আমরা কিন্তু ভালোই মতো বুঝতে পারতেছি যে 50-এর কাছাকাছি 55, সুতরাং আমরা 50কে রিপ্লেস করবো কত দিয়ে, 55 দ্বারা। সিমিলারভাবে বিন 3-এর ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে এখানে আছে 92, সো 92-এর কাছাকাছি কিন্তু 72, তাহলে 92কে আমরা রিপ্লেস করবো 72 দ্বারা। আর 204-এর কাছাকাছি ছিল 215, সুতরাং 204কে আমরা রিপ্লেস করবো 215 দ্বারা।
সো বিনিং বাই বাউন্ডারি আমরা বুঝলাম। আর এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট বিনিং মেথড, সেটা হচ্ছিল ইকুয়াল ওয়েট বিনিং। মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা জানে না, এটা নিয়ে এত ঘাটাঘাটি করে না। সো পরীক্ষার হলে আসলে ইকুয়াল ওয়েট বললে সেটা ইকুয়াল ফ্রিকোয়েন্সি অনেক সময় অ্যাপ্লাই করে দেয়। এই মেথডটা একটু দেখেন, বুঝবেন, ইজি মেথড, বুঝতে পারবেন। তো এই ইকুয়াল ওয়েট বিনিংটা যেটা বলতেছে যে তোমার বিনিংয়ে সেম ফ্রিকোয়েন্সির ভ্যালু থাকতে হবে এমন কোনো বিষয় না। যেমন আমরা এগুলিতে কী দেখছিলাম, 4টা করে ভ্যালু থাকতেই হবে, তাই না? কিন্তু ইকুয়াল উইথ বিনিং বলতেছে না, এমন কোনো কথা নেই যে তোমার বিনে মোট 4টা ভ্যালু থাকতে হবে। তুমি পার্টিকুলার রেঞ্জ ফলো করবা, লাইক তোমার বিনিংটা ইকুয়াল রেঞ্জের হইতে হবে। ইকুয়াল রেঞ্জ বলতে ধরেন ফার্স্ট বিনটা 0 থেকে 10-এর মধ্যে হইতে হবে, সেকেন্ড বিনটা 11 থেকে 20-এর মধ্যে হইতে হবে। দেখেন রেঞ্জ কিন্তু সেম, এখানে সবগুলো রেঞ্জ কিন্তু 10 রেঞ্জ সেম রাখতে হবে, কত থেকে কতর মধ্যে। তো রেঞ্জ কতর মধ্যে কত থেকে এটা আমরা কীভাবে ডিফাইন করতে পারি? সো এটার জন্য আপনার যে ইনপুট ডেটাটা দেওয়া থাকবে সেটা থেকে আপনার ম্যাক্স ভ্যালুটা এবং মিন ভ্যালুটা আগে ফাইন্ড আউট করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা মনে করলাম আমাদের শর্টে ডেটা দেওয়া আছে এবং বিন নাম্বার 3। সো আমাদের ম্যাক্স ভ্যালু হচ্ছিল 215 এবং মিন ভ্যালু হচ্ছিল 5। সো আমরা ম্যাক্স ভ্যালু থেকে মিন ভ্যালু বিয়োগ করব এবং বিয়োগ করার পরে যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা নাম্বার অফ বিন দ্বারা ডিভাইড করব। তাহলে আমরা নাম্বার অফ বিন দ্বারা ডিভাইড করলে আমরা দেখতে পারতেছি যে আমাদের রেঞ্জ কত আসছে, 70। তার মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট, মানে প্রত্যেকটা বিনে 70 রেঞ্জ করে আপনার ডেটা পয়েন্ট থাকতে হবে। সো এখন আমরা রেঞ্জটা আইডেন্টিফাই করছি এবং রেঞ্জের ভ্যালু কত থেকে কত হবে সেটা এখন আমরা আইডেন্টিফাই করব। সাপোজ বিন 1-এর ইন্টারভাল কত হবে, ইন্টারভাল মানে কত থেকে কতর মধ্যে ডেটাগুলো আমরা নিব। সো আমরা দেখতে পারতেছি যে আমাদের ডেটার শুরু হয়েছে কত থেকে, 5 থেকে। তাহলে 5 থেকে আরও 70 পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে 5 থেকে আরও 70 পর্যন্ত যাওয়া মানে হচ্ছিল 75 পর্যন্ত। তাহলে বিন 1-এর ইন্টারভাল হবে 5 থেকে 75 পর্যন্ত। আশা করি এই বিষয়টা বুঝছেন যে আপনার শুরু হয়েছে কোত্থেকে সেটা কিন্তু খেয়াল করতে হবে। এমন না যে 0 থেকে 70 পর্যন্ত, না, ডেটা পয়েন্ট শুরু হয়েছে কোত্থেকে, 5 থেকে আরও 70 ঘর পর্যন্ত আপনি ডেটা পয়েন্ট নিতে পারবেন, ঠিক আছে? তো আমাদের ইন্টারভাল হচ্ছিল 5 থেকে 75। তার মানে 5 থেকে 75 ইন্টারভালের মধ্যে যতগুলো ডেটা পয়েন্ট আসবে সেগুলো বিন 1-এ চলে যাবে। একটা জিনিস খেয়াল করেন, 5 থেকে 75 রেঞ্জের মধ্যে এই যে এতগুলো ভ্যালু আছে, খেয়াল করছেন? তো এই সবগুলো ভ্যালু যেহেতু 5 থেকে 75 রেঞ্জের মধ্যে আছে বা ইন্টারভালের মধ্যে আছে, সুতরাং সেগুলো বিন 1-এ চলে যাবে। তাহলে আমাদের বিন 1-এর অ্যান্সার হচ্ছে হলো 5 থেকে যেহেতু 72, ঠিক আছে? নেক্সট হচ্ছিল আমাদের এখন সেকেন্ড বিনের ইন্টারভাল নির্ণয় করতে হবে। তো আমরা তো যেহেতু 72 পর্যন্ত নিয়ে নিছি, নেক্সট হচ্ছিল আমাদের বিন 2-এর ইন্টারভাল নির্ণয় করতে হবে। সো আমরা বিন 1-এর ইন্টারভাল ছিল 5 থেকে 75 পর্যন্ত। তাহলে 76 থেকে শুরু হবে নেক্সট বিনটা। তাহলে 76 থেকে আরও 70 ঘর যাবে। সুতরাং 76 থেকে 146 পর্যন্ত আমাদের রেঞ্জ। তার মানে 76 থেকে 146-এর মধ্যে যতগুলো ডেটা পয়েন্ট আছে সেগুলো আমরা বিন 2-তে রাখবো। তো আমরা দেখি 76 থেকে 146-এর মধ্যে আমাদের ডেটা পয়েন্টগুলো আছে মাত্র একটা। সো এটা দেখেন 146-এর বেশি, 204, সুতরাং এটা আমরা নিতে পারবো না। সুতরাং বিন 2-তে আমরা দেখতেছি মাত্র একটা ভ্যালু জাস্ট রাখা যায়। বিন 3-এর রেঞ্জটা কত হবে, 146 পর্যন্ত তো ছিল আপনার বিন 2-তে। তাহলে বিন 3-এর ইন্টারভালটা শুরু হবে 147 থেকে আরও 70 ঘর পর্যন্ত। তো এটা যোগ করে আমরা পেলাম কত, 217 পর্যন্ত। সো বিন 3-এর রেঞ্জ হবে 147 থেকে 217-এর মধ্যে। তো 147 থেকে 217-এর মধ্যে জাস্ট এই দুইটা ডাটা পয়েন্ট অ্যাভেলেবেল আছে। সুতরাং এই দুইটা ডাটা পয়েন্ট আমরা কোথায় রাখবো, বিন 3-তে রাখবো। তো আবারও বলতেছি, ইকুয়াল ওয়েটটা কিসের উপর ডিপেন্ড করে, রেঞ্জের উপর ডিপেন্ড করে। আর ইকুয়াল ফ্রিকোয়েন্সি কী করে, নাম্বার অফ ডেটা পয়েন্টের উপর ডিপেন্ড করে। ওকে, সো এখানে দেখেন প্রত্যেকটা বিনের কিন্তু ফ্রিকোয়েন্সি সেম না। এখানে কতগুলো, অনেকগুলো, এখানে মাত্র একটা, এখানে দুইটা, কিন্তু এদের কিন্তু উইথটা সেম, ডিস্টেন্সটা সেম। ওকে, 5 থেকে, যেমন দেখেন 5 থেকে 75, এখানে রেঞ্জটা হচ্ছিল 70, 76 থেকে 146, এখানেও রেঞ্জটা কত, 70, এটাও 70। সো এই ছিল বিনিং মেথড এবং সবগুলোর পার্টিকুলার ম্যাথ। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।